সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে রিডিং পড়ব এবং বানান করে পড়ব। কোথায় কয় আলিফ টেনে পড়তে হবে, কোথায় গুণনা হবে এবং কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে, এই বিষয়গুলি স্পষ্টভাবে আপনারা শিখে নিতে পারবেন। পবিত্র কোরআন শিখার যে নিয়মগুলো অনেক গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলিও এই ভিডিওর সাহায্যে শিখে নিতে পারবেন। আফা গায়র, হামজা যাবার আ, আলিফকে হামজা পড়বেন। যদি জেদ যাবার পেশ, আলিফের ওপর নিচে যে কোনো জিনিস আসলেই আলিফকে হামজা পড়বেন। হামজা যাবার আ, ফা যাবার ফা, আফা, গয় নিয়ে যাবার গয়, র যাবার র, আফা গায়র দীনিল, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। দালিল দি, নুন লামজের নীল, দীনিল লাহি, খাড় যাবার এক আলিফ টেনে পড়বেন। এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, যদি নিচে যদি আসে তাহলে পাতলা করা হবে লাহি, এবং ওপরে আসলে লহি মোটা করে হবে। এখানে নিচে আছে তার জন্য পাতলা করে পড়বেন। লাম খাইবা লা, হাজের হি, লাহি। ইয়াবগুনা, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন এবং এখানে কলকলা। ইয়া বাজাবার ইয়াব, গয়ন অপেশ গু, নুন যাবার না, ইয়াবগুনা, ইয়াবগুনা। কলকলাটি ধাক্কা মেরে এবং নিচে সাউন্ড আসবে ইয়াবগুনা ওয়ালাহু। এখানে চিকন চিহ্ন মাদ্দে আরজি আছে, তিন আলিফ টেনে পড়বেন। ওয়া যাবার ওয়া, লাম যাবার লা, ওয়ালা, হা উল্টা পেশ হু, ওয়ালাহু। আসলামা, হামজা সিন যাবার আস, লাম যাবার লা, মিম যাবার মা, আসলামা। মাংফিস, এখানে ইকফা গুন্না বাংলা অনেস করার মতো হবে। মিম নুন যাবার মাং, ফা সিনজের ফিস, মাং ফিস। সামাওয়াতি, খাড় যাবড়ে এক আলিফ টেনে পড়বেন। এখানেও খাড় যাবড়ে এক আলিফ টেনে পড়বেন। সিন যাবার সা, মিম খাড় যাবার মা, ওয়া খাড় যাবার ওয়া, তা যাতি, সামাওয়াতি। ওয়াল আরদি, ওয়া লাম যাবার ওয়াল, হামজা র যাবার আর, ওয়াল আর দোয়াজের দি, ওয়াল আরদি। তৌ আউ, ত ও যাবার তৌ, আইন ওয়াও যাবার আউ, এখানে ঈদগামে বা গুন্না। ত ও যাবার তৌ, আইন ওয়াও যাবার। এখানে দুই জাবার আছে, একটি জাবার কেন উচ্চারণ করছি, যদি দুই জাবার দুই পেশ এবং দুই জের যদি আসে এবং তাসদিদওয়ালা অক্ষরের সাথে যদি যুক্ত হয়, তাহলে একটি জাবার, একটি জের এবং একটি পেশ বাদ দিয়ে পড়তে হবে। তো এখানে একটি জাবার বাদ দিয়ে অ এর সঙ্গে মিলিয়ে পড়লাম। আইন ও যাবার আউ, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন আউ। তৌ আউ, ঈদগামে বা গুন্না। ওয়া কারহাউ, এখানে ঈদগামে বা গুন্না। সেম এরকমই একটি জাবার বাদ দিবেন, একটি জাবার বাদ দিবেন, এখানেও একটি জাবার বাদ দিবেন। দুই জাবার দুই পেশ এবং দুই জের যদি থাকে এবং তাসদিদওয়ালা যুক্ত যদি হয়, তাহলে একটি জাবার, একটি জের, একটি পেশ বাদ দিবেন। এটি খেয়াল রাখবেন বানান করে পড়তে গেলে। এবং রিডিং পড়লে আপনাদেরকে এই নিয়মটি জানতে হবে না, অটোমেটিক বা এরকমভাবেই আপনারা পড়তে পারবেন। ওয়া যাবার ওয়া, কাফ র যাবার কার, হা ও যাবার হাউ, ওয়া কারহাউ, ওয়া ইলাইহি। অবশ্যই এই হামজাটিকে পড়বেন। আলিফ, এই আলিফকে হামজা পড়তে হচ্ছে, কেন জের আছে তার জন্য। আলিফের ওপর নিচে যে কোন জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন বানান করতে গেলে। ওয়া যাবার ওয়া, হামজা জের ই, ওয়া ই, লাম যাবার লাই, হাজের হি, ওয়া ই লাই হি।
অনেক সবাই রিডিং পড়তে গেলে এই আলিফটিকে ছেড়ে দেয়, তো অবশ্যই খেয়াল রাখবেন এবং পড়বেন। ওয়া ইলাইহি ইউরজাউন, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়তে হয়, শেষ অক্ষর সাকিন দিলে 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। আয়াত আছে তার জন্য শেষ অক্ষরে সাকিন দিবেন, দিয়ে 3 আলিফ টেনে পড়বেন। ইয়া রপেশ ইউর, জিম যাবার যা, ইউর যা, আইন রপেশ ও, আইনটিকে মোটা করে গলা চেপে পড়বেন, ও নুন যাবার না, ইউর জাউনা, অবশ্যই আইনটিকে আলিফের মতো উচ্চারণ করবে না, উ না পড়লে আলিফ হয়ে যাবে। তো এখানে উ না, এখানে না না বলে এখানে আয়াত আছে থামতে হবে, তার জন্য শেষ অক্ষরে সাকিন দিয়ে এরকম হবে ইউরজাউন, এভাবে থামতে হবে। আশা করি আপনারা এই ছোট্ট ভিডিওর সাহায্যে পবিত্র কোরআন কিভাবে পড়বেন এবং নিয়মগুলো কিভাবে বুঝছেন বা শিখতে চাইবেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন। যদি ভিডিওটি থেকে কিছুটা শিখতে পারলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।